আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। জেরি একদিন পানিতে পড়ে গিয়েছিল, আর জেরি কিন্তু সাঁতার জানতো না, যার কারণে তার মৃত্যুর ঝুঁকিটা বেশি ছিল। তবে এই সাগরে জেরির একটা বন্ধু ছিল, যাকে সবাই শিশু নামেই চিনে। আর সেই শিশু বন্ধুটা এখান থেকে যাওয়ার সময় জেরিকে টাটা দিল, আর টম অ্যান্ড জেরিও শিশুটাকে টাটা দিয়ে এখান থেকে বিদায় দিল। আর শিশুটা এক ডুবে পানির ভিতর দিয়ে এখান থেকে চলে গেল। শিশু বন্ধু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। টাটা, ভাই ভাই। যাই হোক টম, আমরা তো শিশু বন্ধুকে এখান থেকে টাটা বিদায় দিয়ে ছেড়ে দিলাম। আসলে শিশু বন্ধু আমাদেরকে বাঁচিয়েছে, কিন্তু এখন যে আমরা এই ময়লার টুপ থেকে বাসায় কখন ফিরবো সেটাই তো বুঝতে পারছি না। এখানে আবার একটা দরজাও দেখা যাচ্ছে। টম, তুমি তো দেখি আমার আগে ঢুকে গেছো। আগে যেহেতু গেছো আগে যাও, সমস্যা নাই, আমি পিছনে আছি। না রে না রে না নে, নোরো নোরো নো নো নো। কিন্তু পিছনে মনে হচ্ছে আমার কেউ আছে নাকি। ওরে গেছি রে, এরা আবার কোত্থেকে এলো? হ্যাঁ, এরা কোত্থেকে এলো? এই টম, টম, এই টম, পিছে তো দেখো, পিছে। ওরে এরা কারা? কোত্থেকে এলো রে? দেখতে তো ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগতাছে। এরা এত চিৎকার করতেছে কেন? এই এই বেটা, এই পিছে তো দেখ, পিছে তো দেখ, আমি কে? কি রে বাবা, এখানে একটা ওখানে তিনটা, সবাই মিলে যদি পিটানো শুরু করে। ওরে গেছি রে, কিসের কবলে গেলাম পরে। ওরে বেটা, তুই যেভাবে চিল্লাচ্ছিস মনে হচ্ছে তো তোরে আমরা কাঁচামরিচ দেখায় আলাইছি। আরে হন, তগর মতো বিলাই রে আমগোর মতো ইঁদুররা খাই না, বুঝলি? আমরা শুধু দড়ি বাই না। হন, বাংলা মুভিতে দেখিস নাই যে বিলিয়ান গুন্ডাগিরিতে একবার যারা ঢুকে ওরা জীবনে বের হতে পারে না? হা হা হা, আজকে তোদের অবস্থাও এমনই হবে। তোরা এখানে একবার আসছিস আর বের হতে পারবে না। তবে সত্য আছে, এখানে কম্পিটিশন হবে, কম্পিটিশনে জিততে পারলে তবেই তোরা বের হতে পারবে। এখন বল, তুই কি কম্পিটিশন করবি? এজেরি কিসের কম্পিটিশনের কথা কয়? না টম, আমিও তো কিছু বুঝতে পারতাছি না, কিসের কম্পিটিশন আর কিসের কম্পিটিশন। এরা কত বড় বড় ইঁদুর, এদের সাথে আবার আমাদের কিসের কম্পিটিশন? ওপরে তো দেখ, উপরে আমাদের চিকনালি বক সে আইতাছে, ওই যে আয়া পড়ছে। হ্যাঁ, এখন তো করে সব কিছু বোঝাইয়া কইব, নাইলে তোদের কলেজা টুকরা টুকরা খাইব। হ্যাঁ হ্যাঁ। হ্যালো হ্যালো, আমি তো চলে আসছি। গুড মর্নিং, গুড মর্নিং টুকুনা। এখন তো দুপুর, এখন তো বলতে হবে আফটারনুন। আসসালামু আলাইকুম। কি রে বাবা, গুড মর্নিং, আফটারনুন, আবার সালাম সব একসাথে? না, আমরা এসব কম্পিটিশনে থাকবো না, এরা সব পাগল। তব্বনাশ, এই কথা তোমরা মুখেও আইনো না। কম্পিটিশন তোমাদের করতেই হবে। আর এই যে মানচিত্র দেখো, এইভাবেই তোমাদের কম্পিটিশনটা শেষ হবে। দেখো, প্রথমে কার্টুন নিয়ে যেতে হবে। যে প্রথমে কার্টুন নিয়ে যেতে পারবে সেই ফার্স্ট হবে। আর দ্বিতীয়তে পানি, এরপর দেখো খানি, এরপর টানাটুনি। বুঝতেই তো পারছো, কম্পিটিশন তোমাদের করতেই হবে এখনই। আর তা না হলে তো বুঝতেই পারছো, আর লাস্টে তোমাদেরকে দেওয়া হবে ব্যাডমিন্টন খেলা। দোস্তু, খাওয়াইছিলা গোস্তু, তাই তো তোমার কামড়া আমি কারেন্টের গতিতে কইরা দিতাছি। তোমার শত্রুদেরকে উচিত শিক্ষা দিতাছি। আমাদের হাত পা গোলা ম্যাজ ম্যাজ করতেছে। আজকের কম্পিটিশনে হাতের ম্যাজ ম্যাজ গুলা ছাড়াবো গুসিং গাসিং দিয়ে, নাক মুখ পাটিয়ে। হা 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 হা। সর্বনাশ, এসব কি কইতাছে? গলা তো শুকাইয়া যাইতাছে। ও জেরি, এইবার আমরা কি 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 করি? এইদিকে আবার কি কয়? জানি না আজকে কার জীবন টেনা টানা শুরু হয়ে গেছে, কম্পিটিশনের টানা টোনা। সবাই শুনো, ওইখানে বালতি রাখা আছে। সবার আগে যে বালতি আনতে পারবে সে এই কম্পিটিশনে প্রথম ধাপে ফার্স্ট হবে। এখন দাঁড়িয়ে না থাকে, আমি বাঁশিতে পু দিচ্ছি আর হলুদ কালার পতাকা দেখাচ্ছি। তোমরা স্টার্ট করে দাও দৌড় দেওয়া। তাহলে পতাকা ওড়াচ্ছি, যাও। হলুদ আর লাল পতাকা টাঙিয়ে দিলাম। উন্দরের বাচ্চার কাম দেহ, কেমনে লাফায়া লাফায়া দৌড়ে যাইতাছে। আমি এখন কি করুম কিছুই তো বুঝতাছি না, মাথাটা শুধু ঘুরতাছে। আরে টম, যাও, কম্পিটিশন শুরু হয়ে গেছে। দৌড়াও, পা দরকার পড়লে কান্দে নিয়ে দৌড়াও, দৌড়াও, তাড়াতাড়ি আগে যাও। আগে যাইতে হবে আমার, সমস্যা নাই। এই পুচকি দূরের আগে আমি সহজে যেতে পারবো। আরেকটু দৌড়ের স্পিড বাড়াই। এ দৌড়, সবার আগে এ দৌড়, টমের আগে এ দৌড়। এই তেল চারা গাড়ির দৌড়তে হবে ব্রেক 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 ব্রেক। কি রে বাবা,
ইঁদুরটা বালতি নিয়ে দৌড়াইতেছে কেন? আমি তাইলে কি করুম? আমি কি বালতি নিয়ে দৌড়ামো না এখানে দাঁড়িয়ে থাকবো? কিছুই বুঝতেছি না। হাই হাই, টম দাঁড়িয়ে আছে কেন? এই টম, বালতিটা হাতে তুলো আর দৌড়ে এইদিকে আসো। বালতি নিয়ে দৌড়াও, দেখো ইঁদুরটা চলে গেছে। এইবার বুঝতে পারছি বালতি নিয়ে আমার আগে দৌড়াতে হবে। দিলাম দৌড়, দৌড়লাম, এবার মারবো টান। 1 2 3 দৌড়ে চলে গেছি। ওরে বালতি নড়ে না রে! ও উরে বাবারে বাবারে বাবা! এটা বালতি না আর কিছু? একেবারে মনে হচ্ছে স্প্রিং ধরেছিলাম। একটু উকি দিয়ে দেখি তো বালতিটা এত ভারী কেন? কি রে বাবা, বালতির ভিতরে এটা কি দেখছি? এ তো বিশাল ভারী একটা লোহার টুকরা। হা হা, আমরা একটু চিটিং করেছি, টমের বালতিতে লোহার টুকরা ঢুকিয়ে দিয়ে আমাদের পার্টির বালতিটা পাতলা করে দিয়েছি। দেখো সবাই, আমাদের পার্টির ইঁদুর বালতি নিয়ে সবার আগে দৌড়ে চলে আসছে। প্রথম কম্পিটিশনে প্রথম হয়েছে আমাদের ইঁদুর বাবাজি। ইঁদুর বাবাজি, দেখো দেখো, আমরা ফার্স্ট হয়ে গেছি, জিতে গেছি, জিতে গেছি। যা, ইঁদুরটা তো দেখি সবার আগে চলে আসছে। তার মানে এই ফার্স্ট কম্পিটিশনে আমরা হেরে গেছি। এ টমের বুকামির কারণে হেরে গেলাম। কি যে করব বুঝতে পারছি না, রাগ হচ্ছে শুধু। ওলে ওলে ওলে, আমাদের পার্টি জিতে গেছে। তাড়াতাড়ি নাম্বারটা দিয়ে পেলি। 1 নাম্বার পেয়েছে আমাদের পার্টি। ও যাগুয়া, এইবার দ্বিতীয় কম্পিটিশন শুরু করেছি। এখানে বিস্কিটের বাক্স হাতে নিয়ে সবার আগে যেতে হবে। এই যে সবাই শুনো, আমার দিকে লক্ষ্য করো, আমি বেলুন ফুটাচ্ছি, সঙ্গে সঙ্গে দৌড়াবে কিন্তু। পু, এই যে হাতে সুই দেখছো, দিলাম ফুটিয়ে। দৌড় দাও, দৌড় মারো, দৌড়। এইবার আমি সবার আগে দৌড়ে যাব। মারো দৌড়, হেইয়ো! আরে ইঁদুরটা আবার আগে যাইতেছে গা, আমার আগে যাইতে হইব। এইবার কম্পিটিশনে আমাদের দলে জিতবো। হা হা হা। আমার বন্ধু টমের সাথে চিটিং, আমি সেটা মানতে পারছি না। আমাদের সাথে 1 টুকরো চিটিং বাজি করলে আমরা তোমার সাথে 2 টুকরো করব। এইবার তোমাকে বার্গারের লোভ দেখিয়ে তারপর আমরা জিতবো। এই তো আমাদের পার্টি জিতলো বুঝি। কিরে, এত সুন্দর গান করতে গিয়ে আসলো। কি মজার গান রে! এই বার্গার, আগে আগে বার্গার খাইয়া নে। এই তো টুপ গিলছে। এইবার এটা দিয়ে আমি তাদের পক্ষের ওর বাক্সগুলা পেলে দেব। হু, আগে যেতে হবে, আগে যেতে হবে। ওরে গেছি রে, বাক্স গেল পরে পা গেল ভাঙ্গে রে। ও বাবারে, আব্বারে, আন্না রে। হ্যাঁ, আমার আগে টম গেছে গা তো। আমার বাক্সগুলো এত ভারী কেন? বাক্সের ভিতর ভীষণ ওজন। যাগুয়া, তবে সবার আগেই চলে আসছি। আহা কি স্বাদ রে! কি রে, টমকে আগে চলে গেল নাকি? হাই হাই, এটা কি দেখছি আমি? টম তো আগে চলে গেছে। তাহলে কি টমকেও 1 নাম্বার দিয়ে দিতে হবে? এই যা, আমাদের পক্ষ আর মাইশের পক্ষ সব তো এক হয়ে গেল রে বাবা। হাই হাই, কি হচ্ছে? যাই হোক, এইবার আমার বন্ধু বেশি চিটিং করছে, আমারে ফোন দিয়ে কয়ে দিছে। তাই আমি এখন সময়ের আগে শুরু করে দিলাম। এই কম্পিটিশন শুরু করতেছি। শুরু 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 গুরু শুরু। হাই হাই, সময়ের আগে শুরু করে দিছে। তবে যাই হোক, সবার আগে পতাকাটা আমার আনতে হবে। আরেকটু উপরে উঠতে হবে, আরেকটু। আরে উঠতে পারছি না, পড়ে যাচ্ছিলাম। আর এই তো, কিন্তু এই যে রাস্তাটা এত পিছলা কেন? জেরির রাস্তায় তেল দিয়া রাখছি যাতে জেরি চিলিপ খেয়ে পড়ে যায়। কিরে, উপরে উঠতে পারতাছি না কেন? হাই হাই, আম করে ধরলো কেডা? ওরে, এত বড় চিটিং বাজ করতেছে। ওই আমাদের লেজে ধরে রাখছে, তাড়াতাড়ি দেখুন, কামন হিয়ার। আমাদের সাথে চিটিং করো, তোমাদের সাথে করব না? অবশ্যই করব। বিচারকগণ দেখুন, আমি জেরি পতাকা সবার আগে উড়িয়েছি। তার মানে আমি এই কম্পিটিশনে ফার্স্ট হয়েছি। তাড়াতাড়ি নাম্বারটা দেয়া দেন, চিন্তা করলে লাভ নাই। টম এন্ড জেরি দল জিততে যাইতাছে, মনে কষ্ট হয়েছে। 2 নাম্বার পায়ে গেছে টম এন্ড জেরি। আরে পায়ে টানছে কে? আরে এটা কি করছো? আমরা চিটিং বাদের লোকে চিটিং বাদি করবে? এই জোর করে আমি পতাকা উড়িয়েছি। এই বিচারক ঘন, নাম্বার দেন, নাইলে কিন্তু ইঁদুরটারে বাইজাকায় এলামো, দূর কাছাইকায় এলামো। আমি হচ্ছি মটকা ইঁদুর। হা 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 হা। সর্বনাশ, জবরদস্তি করে নাম্বার নেওয়ার চেষ্টা করতেছে। বিচারক কি করবে দেখি তো। এখন কি নাম্বার দেবো? আর আমার দল তো জিতবো নাম্বার দিলে। ও, তার মানে নাম্বার আমার দিতে হইব। এই যে নাম্বার দিয়ে দিতাছি, আসলে সিটিংবাজি করে নাম্বার তো দিতে আমার খুব ভালো লাগে। এইবার হইতাছে বাইরে কম্পিটিশন। কম্পিটিশন স্টার্ট করো, তাড়াতাড়ি পিটাইয়া একটা আরেকটারে মারো।
আমি হচ্ছি টম, আমার সাথে বাইরাবাইরি করে জীবনেও পারবে না। এই এমন এক বাড়ি দেবো, তোদেরকে তক্তা বানিয়ে ছেড়ে দেবো। ইয়াহু! এইবার দেখ কেমন লাগে। হ্যাঁ, মাথা ঘোরাইতেছে এদের, দেখ কেমন হইতেছে আমি জিততে গেছি। ও ও, আরেকটা বাড়ি খাও, এবার পা তুললা বাড়িয়ে দিমু। আরে আরে, কি করছে এরা? তো পায়ে সুরসুরি দিচ্ছে, এখন তো আমার হাসি পাচ্ছে। হা 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 হা, হি হি হি। থাম রে বাবা থাম, ওরা গেছি রে। মুগতিয়া কি একটা বাড়ি দিল, মাথাটা ভন ভন করে ঘুরে। ও ও, আমগোর সাথে পাঙ্গা, হ্যাঁ দিচ্ছি আমগোর নাম্বার একটা বাড়াইয়া দিচ্ছি, আর একটু বেশি চিটিংবাজি করিয়া। সুপ্রিয় দর্শক বিন্দুগণ, শুরু হয়ে গেছে টম অ্যান্ড জেরি ভার্সেস দেশি ইঁদুরের বল খেলা। এবার দেখা যাবে এখানে কোন ইঁদুরের বেলা, মানে কে জিতবে কে হারবে তা এখনই দেখতে পারবে। না, বলটাকে আমি পড়তে দেব না। এটাকে ওরা ওরা কিসের মধ্যে পাড়া মাইরা গেলাম পইরা। বল, ও বল তো আমার মাথায় পড়লো, তার মানে কি এইবারও হাইরা গেলাম নাকি? এই যা, দুইবার বেশি হারছি। টম যদি বডি বিল্ডার হইতো খুব ভালো হইতো, আর যদি বাঘ হইতো আরো ভালো হইতো। কিন্তু এরা এভাবে হাসতাছে কেন? এদের হাসি দেখে তো আমার রাগ হইতাছে। আর একটু মোটা করে হাস। এই তো, এই নে এবার ব্যাটের ঢিলকা। হ্যাঁ, এরা তো হাইরা গেছে, তার মানে পয়েন্ট আমরা পাওয়া যাবো। হো হো। জেরি, আমি এবার বুঝে গেছি কি করতে হবে। আসলে এদের মতো চিটিংবাজি আমাদেরও হইতে হবে। ইয়াহু! ওরে, তক্তা দিয়া তো মাথাটা চ্যাপটা হয়ে গেল, তার মানে এরা 2 নাম্বারই করছে। সমস্যা নাই, এদেরকে এইবার আমি শাস্তা করছি। এবার জোর করে আমরা শক্তিশালী বডি বিল্ডারে পাস হবো। হো হো, তোমরা যেমন আমরা এমনই। আবার কষ্ট, তোমরা 4টা পয়েন্ট পাওয়া গেছে। গর্তের ভিতরে কি আছে দেখি তো হাত দিয়া। ওরে, হাতে তো সত্তা কলা আটকা গেছে রে। আবার একটা পয়েন্ট বেশি পায়ে গেছে এরা। এরা বারবার আমাদের সাথে চিটিং করতেছে। এই নে, এইবার দেখ তোদের কেমন লাগে। আগে মাথাটা, হো হো, জিততে গেছি, পয়েন্ট আর একটা পাইয়া গেছি। এইবার কি? ওরে, হাতুড়ি দিয়া বাড়ি দিয়া মাথাটা দিল চাপটাইয়া, আর গেল একটা পয়েন্ট নিয়া। এই নে, হাসছিলি না, দিলাম বাউ কইরা। এবার খাইবে নি ভিক্ষাড়া কইরা, আর আমি আরেকটা দিলাম পয়েন্ট বাড়াইয়া। হা 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 হা, দৌড় চাই। এইবার তো আমাদেরকে টায়ার চাক্কা ঘোরানো কম্পিটিশন শুরু করে দিছে। বুঝতাছি না কেমনে যে এটা পার হমো। এ কি ব্যাপার, ওইখানে শব্দ করে কি? হ্যাঁ, মনে হইতেছে আরো অনেকগুলা নৌকা জাহাজ সব একত্রিত আছে। তার মানে তো এখন এখান থেকে আমাদের যেতে হবে, কিন্তু আগে পরিস্থিতিটা বুঝে তারপর যেতে হবে। আজকের কম্পিটিশনে টম এন্ড জেরি পাস হয়েছে। ওই টম এন্ড জেরি পুরস্কারটা টম এন্ড জেরি বুঝাইয়া দাও। বুঝবো না পুরস্কারটা নেওয়ার সঙ্গে সঙ্গে এটা কেমন পুরস্কার ছিল। হা 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 হা। আমি পুরস্কার নিয়ে আইছি, টেনশন করো না। পুরস্কার এমনভাবে দেব, জীবনে আর পুরস্কার চাইবে না। টম, পুরস্কার নিবা না? এই নাও পুরস্কার, নাও। আরে, আমার পুরস্কার, গর্ব করা উচিত। দাও দাও দাও, তাড়াতাড়ি আমার পুরস্কারটা আমাকে বুঝিয়ে দাও। অনেক দিনের গর্ব। দাও দাও, আমার হাতে দাও। দিচ্ছ না কেন? কি করছে? হ্যাঁ, ওরে না।